আমরা এখানে হচ্ছে রস চুরি করতে আসছি। গাছের ভিতরে বাদুর ঝুলা রয়েছে। তো পাতা যেটা তোর সেটা ছিঁড়ে যাবে। ফাইনালি আমি ধরতে পেরেছি। হ্যাঁ, কি অবস্থা সবার? দুঃখিত, কারণ ব্লগটা আপলোড দিতে দেরি হলো। আজকে আমি যাচ্ছি মামা বাড়ি। তো আমার মামা বাড়ি শরীয়তপুর হওয়াতে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে যেতে হয়, তাই আমি চলে এসেছি চাঁদপুর লঞ্চ স্টেশনে। তো লঞ্চ জার্নি বরাবরের মতোই আমার খুব ভালো লাগে। লঞ্চের ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সিটে বসে পড়লাম। নদীর ঢেউ, মাছ ধরার নৌকা দেখতে দেখতে কোন সময়ে যে পৌঁছে গেলাম টেরও পেলাম না। গিয়ে চলে যাই মামাবাড়ি সংলগ্ন একটা রেস্টুরেন্টে। হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সিমাদ রিমু। আমি হচ্ছে এখন শরীয়তপুরে আছি। অ্যাকচুয়ালি 31 ডিসেম্বর আজকে, তো এখানে সেলিব্রেট করার জন্য আসছি। এখানে আছে হচ্ছে আমার খালাতো ভাই। হাই বলো। আর এটা হচ্ছে আমার মামাতো ভাই, এটা আমার ভাগ্নি, আর এটা আমার বোন, আর এটা আমার আরেক মামাতো ভাই। এখানে হচ্ছে মেনু সিলেকশন চলতেছে। সাব স্যান্ডউইচ একসাথে ছিল, আর কয়েকটা রোলস, স্যান্ডউইচ 6টা। এখানে হচ্ছে আমাদের ফুড চলে আসছে এখন। এখানে হচ্ছে সাবওয়ে স্যান্ডউইচ যেটা আছে এই ব্রেডটা দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে যে চাপ দিয়ে একটা দাগ পরে, ওইরকম না, শহরের মতো না, তবে খাইলে পরে বুঝতে পারবো কেমন। যদিও আমি ফুড ব্লগ করি না, সত্যি কথা বলতে গেলে কি, এখানে সাব স্যান্ডউইচটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। ভানটা অনেক শক্ত ছিল, কিন্তু দামটা ছিল রেগুলার সাব স্যান্ডউইচের চেয়েও বেশি। এখন হচ্ছে সময় 9টা বাজে। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে অটো দিয়ে যাচ্ছি বাসার থেকে। সেখান থেকে এসে পিকনিকে যোগ দেই, কেননা 31 ডিসেম্বর উপলক্ষে মামা পিকনিকের আয়োজন করেছিল। রাত 12টা বাজতেই সবার সাথে চলে আসলাম ফানুস উড়াতে। লাগাও কিভাবে এটা লাগাই কোন জায়গায়? এমনি লাগে শুরু করে বাত লক করে দাও। ফুটেজ এখন হয়তো ভাবছেন এই দুই ভদ্রলোক কি করছে। যা করছি শোনার পর আর হয়তো ভদ্রলোক বলবেন না, কারণ আমরা খেজুরের রস চুরি করার জন্য একটা কিছু বানানোর চেষ্টা করছিলাম। পরে অবশ্য আমরা সফলও হই। আমরা এখানে হচ্ছে রস চুরি করতে আসছি। রস চুরি করার জন্য একটা টেকনোলজি কই, এই যে টেকনোলজি বানাইছি, হাড়ি নামানো ছাড়াই, যাতে ভিতর থেকে সবকিছু চলে আসে। দেখি কতটুকু সাকসেসফুল হই। তোমার অনুভূতি কি, তুমি যে রস চুরি করতে আসছো এরকম টেকনোলজি দিয়ে? অনুভূতি, কারণ হ্যাপি নিউ ইয়ার, আজকে ফার্স্ট বছরে চুরি দিয়ে শুরু, আজকে চুরি দিয়ে শুরু করবো। জানি না বছরটা কেমন কাটে। এই টেকনোলজিটাতে আবিষ্কার করে দিলাম। তোমার টেকনোলজিটা যে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গাইস। কিছুক্ষণ পর আমরা মানে গাছ থেকে, হাড়ি থেকে রস চুরি করবো। কাহিনী হচ্ছে কি, আমরা যেই গাছে রস চুরি করতে আসছি ওই গাছে হচ্ছে হাড়ি বাঁধে নাই আজকে, তো অন্য আরেকটাতে বাঁধছে। তো ওইটা থেকে দেখতেছি গাছের ভিতরে বাদুর ঝুলা রয়েছে, এই জন্য কাঁচা রস খাইতে খুবই ভালো লাগতেছে। তো পাতা যেটা তোর সেটা ছিঁড়ে যাবে। টেকনোলজিকে টাটা গুড বাই বলে আমার ছোট ভাই গাছে উঠে পুরো কলসিটাই নামিয়ে নিয়ে আসে।
হারিয়েছে নামায় নিয়ে আসি। কাহিনী হয়েছে আমাদের গাছে উঠছে অক্ষর, ওঠার পর ও গাছে ছিল, তারপর একটা বাইক আসছে, তো ভয়ে সবাই দিছে দৌড়, আমি সহ। আমি এখন সেই গাছের নিচেই দাঁড়িয়েছিলাম, তারা সবাই দৌড় দিয়েছে। একটু নিপা ভাইরাসের ভয় আছে, যেহেতু বাদুর ছিল, তো সেই জন্য আর কি আমাদেরকে এটা জাল দিয়ে খেতে হবে। আমাদের কালাচোরা এখন হচ্ছে এখানে রস জাল হচ্ছে, হচ্ছে খাওয়ার জন্য বসে রয়েছে। প্ল্যান ছিল কাঁচা রস খাবো, কিন্তু গাছে বাদুর ঝুলতে দেখার পর যা ফেমাস রেস্টুরেন্ট, নাম বলবো না, স্পন্সর করলে বলে দিতাম। अच्छा हमको सिखा रिया। যাই হোক, আপনাদের সাথে একটু মজা নিলাম। আপনারাও তো ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। আমি সবার কথা বলছি না ভাই, সাবস্ক্রাইবটা করে দিবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। আপনার না, আমার মনের কথা বলছি। चीटिंग 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 करता है तू। তো যাই হোক, তারপর মেনু সিলেক্ট করতে ব্যস্ত হয়ে পড়ি। এখনো পর্যন্ত মেনু সিলেক্ট করতে পারতেছি না, বুঝা বসে এক একটা দেখতেছি আর কি, দেখে এরপর সিলেক্ট করে আমরা অর্ডার দেবো কিছুক্ষণ পরে। আর 4টা বুটি কাবাব, আর হচ্ছে এই প্লেন নান হচ্ছে একটা করে আর কি, প্রত্যেকের জন্য 8টা হবে। 8টা প্লেন না, 4টা বডি কাবাব আর 8টা প্লেন না। প্লেন নান। আর আপনার এই যে 12 ইঞ্চি যেটা পিচা আছে সেটা এই যে উপরে 1 নম্বর এটা। হ্যাঁ। এখানে হচ্ছে আমরা চিকেন গুটি কাবাব নিয়েছি আর প্লেন নান সাথে, আর ওই দিক দিয়ে হচ্ছে পিজা নেওয়া হয়েছে। মামা বাড়ি এসেছি, মাছ ধরবো না তা কি হয়, তাই তো ছিপ নিয়ে মাছ ধরতে নেমে যাই। বসি নিয়ে গেছে আমাদের মাঝে থেকে। নিচে গেলে পারবি না, নিচে গেলে পারবি না। ফাইনালি অক্ষর একটা ধরতে পেরেছি, খুঁড়ি ছিটিয়ে দিচ্ছি যাতে করে মাছ কাছে এখানে আসে পড়ে। এই রাখছো না, কুল। ফাইনালি 2টা ধরে ফেলছি আমরা। ফাইনালি আমি ধরতে পেরেছি। গাইস, এখন আমি একটি মাছ ধরে ফেলছি। এখনো একটা অক্ষর একটা মাছ ধরছে সরপুটি।
বিশাল বড় অনেক বড়। এই যে এতটুকু আধার কই ম্যাডাম। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।